মানুষ বেহুশ হয়ে যাবে, ব্যস্ততা থাকবে। আর সেদিন ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ায় স্থান দিবেন। 7 শ্রেণীর ভিতর ব্যক্তিদেরকে, তার মধ্য থেকে যারা গোপনে দান করে অথবা প্রকাশ্যে দান করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, এ থেকে তোমরা কি করবে? দান করবে, ব্যয় করবে। সিররাও ওয়া আলানিয়াত, গোপনে করো অথবা প্রকাশ্যে করো। সেদিন হাসর ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবেন যারা গোপনে দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসর ময়দানে আল্লাহ তাআলার ছায়ায়, আরশের ছায়ায় স্থান পাবেন যারা গোপনে দান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান হাতে দান করে বাম হাতে জানে না যে তিনি দান করেছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা দান করে, গোপনে দান করে, তাদেরকে আল্লাহ তাআলা সেদিন আরশের ছায়ায় তাদেরকে স্থান দিবেন। আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 ওয়াক্ত সালাত আদায় করার পর আরেক ওয়াক্ত সালাতের অপেক্ষায় থাকে, ফজরের সালাত আদায় করে, ফজরের সালাত আদায় করার পরে আবার জোহরের সালাতের অপেক্ষায় থাকে, জোহরের সালাত আদায় করার পর আসরের সালাতের অপেক্ষায় থাকে, আসরের সালাত আদায় করার পরে মাগরিবের সালাতের অপেক্ষায় থাকে, মাগরিবের সালাত আদায় করার পরে এশারের সালাতের অপেক্ষায় থাকে, এশারের সালাত আদায় করার পরে আবার ফজরের সালাতের অপেক্ষায় থাকে। এই লোকগুলিকে আল্লাহ তাআলা সেদিন তাদের আরশের ছায়ায় স্থান দিবেন। এটা হলো মসজিদের সাথে মহব্বত থাকা, মসজিদের সাথে মহব্বত থাকা, সম্পর্ক থাকা। এই সম্পর্ক সবার হয় না। মসজিদের সাথে সম্পর্ক থাকা সবার ভাগ্যে জোটে না। যার ভাগ্যে জুটে আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ায় স্থান দিবেন। এমন কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেদিন আরশের ছায়ায়, আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেদিন আরশের ছায়া থাকা, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তার মধ্যে ওই লোকগুলিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো আছে, মসজিদের সাথে সম্পর্ক ভালো আছে, মসজিদের সাথে তাদের অন্তরটা লেগে থাকে। অর্থাৎ 1 ওয়াক্ত সালাত আদায় করার পর আরেক ওয়াক্ত সালাতের অপেক্ষায় থাকে, যে 1 ওয়াক্ত সালাত আদায় করলাম, আরেক ওয়াক্ত সালাতের অপেক্ষায় থাকলাম যে আমি জামাতে গিয়ে সালাত আদায় করব। এই প্রকার লোকদেরকে আল্লাহ তাআলা সেদিন তার আরশের ছায়ায় স্থান দিবেন। আর এক প্রকার ছায়া আল্লাহ তাআলা দান করবেন যাদেরকে আল্লাহ তাআলা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, ধন দিয়েছি, টাকা দিয়েছি, সম্পদ দিলাম। আল্লাহ তাআলা সূরা রাদের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিলাম, তোমাদের যে আমি ধন সম্পদ দিলাম, তোমাদেরকে যে আমি পয়সা টাকা দিলাম, ধন সম্পদ দিলাম, তা থেকে তোমরা কি করবে? দান করো। প্রথমে আল্লাহ বলছেন সালাত আদায় করো।
ওয়া আকামুস সালাত, এই আয়াতের ব্যাখ্যায় গত জুমায় বলেছিলাম যে পুরো একটা আয়াত, ওয়া আকামুস সালাত, তোমরা সালাত আদায় করো, এর ব্যাখ্যাটা গত জুমায় কিছু বলেছিলাম। আর আজকে সামান্য কিছু কথা বলবো। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাআলা বলেন যে সালাত আদায় করার পর তোমাদের মাঝে যে আমি ধন দিলাম, সম্পদ দিলাম, রিজিক দিলাম, তা থেকে তোমরা দান করো। কিভাবে করবে? তো আল্লাহ দিলেন সিররাউ ওয়া আলানিয়াত, প্রকাশ্যে করো অথবা গোপনে করো। যদি তোমার প্রকাশ্যে করার ভিতরে, প্রকাশ্যে দান করার মধ্যে তোমার অহংকার থাকে, তাহলে দান করার চেয়ে না করাই ভালো। প্রকাশ্যে দান করবে, দান করার পরে মারহাবা বলবে, আর তোমার অন্তরটা এরকম হয়ে যায় যে মারহাবা বলার কারণে তোমার অন্তরটা মানুষে জানলো যে মারহাবা, আমাকে মানুষ দানবীর বলবে, এই নিয়তে যদি তুমি প্রকাশ্যে দান করো, তাহলে তোমার এই দানটাকেও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি তুমি গোপনে দান করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকাশ্যে দান করার চেয়ে গোপনে দান করা অনেক ফজিলত, অনেক নেকি আছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি গোপনে দান করে সেদিন হাসর ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ায় ওই ব্যক্তিকে স্থান দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দান করার পরে খোঁটা দেয়, দান করে কিন্তু দান করার পরে আবার খোঁটা দেয় যে আমি এতগুলো দান করলাম, অমুক জায়গায় এতগুলো দান করলাম, অমুক স্থানে আমি এতগুলো দান করলাম, এই দানের টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দাও, এই দানগুলি আমাকে ফেরত দিয়ে দাও। অথবা দান করার পরে ওই দানকারী ব্যক্তি খোঁটা দেয় এবং এই খোঁটা দানকারীকে আল্লাহ তাআলা সেদিন তাকে জাহান্নামে নিয়ে দিবেন। এ দান জান্নাতে নিয়ে যাবে না, এই দান কখনো জান্নাতে নিয়ে যাবে না। তবে দান একনিষ্ঠ সৎ নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দান করতে হবে। সিররাও ওয়া আলানিয়াত, প্রকাশ্যে করো অথবা গোপনে করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোপনে দান করলে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তাকে স্থান দিবেন। গোপনে দান করলে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাওয়া যায়। তাহলে আল্লাহ তাআলা বলে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিলাম, রিজিক দান করলাম তোমাদেরকে, এই রিজিক থেকে তোমরা কি করবে? দান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বুখারীতে আছে, 1442 নম্বরের বর্ণনায়, বুখারীর বর্ণনায় 1442 নম্বর বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে এবং রাতে দুইজন ফেরেশতা অবতরণ করেন। দুজন ফেরেশতা দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দেন। কেন পাঠিয়ে দেন? এই দুইজনকে ফেরেশতা আল্লাহ তাআলা একটা দায়িত্ব পাঠিয়ে দেন, দায়িত্ব করে দেন। সেই দায়িত্বটা কি? তাদের দুইজনের মধ্যে একজন ফেরেশতা আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, যে দান করেছে তার দানের উত্তম প্রতিদান তাকে দিয়ে দেন। একজন ফেরেশতা আল্লাহ তাআলাকে বলতে থাকেন যে হে আল্লাহ, যে ব্যক্তি গোপনে দান করেছে, হে আল্লাহ, যে ব্যক্তি দান করেছে, হে আল্লাহ, তাকে উত্তম প্রতিদান আল্লাহ আপনি তাকে দিয়ে দেন। এইভাবে বলতে থাকে।
সকাল থেকে ফজর পর্যন্ত এই একজন ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, হে আল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ আপনি উত্তম প্রতিদান দেন, এই ব্যক্তিকে আল্লাহ আপনি উত্তম সওয়াব দান করেন, এই ব্যক্তিকে আল্লাহ আপনি উত্তম প্রতিদান দান করেন, যে ব্যক্তি কি করে আমি যা রিজিক দিয়েছি এই রিজিক থেকে সম্পদ থেকে কিছু কিছু কি করে দান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফেরেশতারা ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করতে থাকেন, এবং যে ব্যক্তি দান করে ওই দানকারীর জন্য ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করে দেন, হে আল্লাহ, যে দান করলো আল্লাহ তার এই প্রতিদান আল্লাহ আপনি তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার কাছে বলতে থাকে ফেরেশতা। তাহলে দুইজন ফেরেশতার মধ্যে একজন আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, বলতে থাকে, হে আল্লাহ, এই ব্যক্তিকে ক্ষমা করে দেন, এই ব্যক্তিকে আল্লাহ আপনি উত্তম প্রতিদান দেন যে ব্যক্তি দান করে। কেননা দান করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান করতে হবে, এবং আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, তা থেকে তোমরা কি করবে? দান করবে। সিররাও ওয়া আলানিয়াত, গোপনে অথবা প্রকাশে। তো দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। হাদিসটি বুখারী 1442 নাম্বার বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, দোয়া করলেন যিনি দান করেন, আর একজন ফেরেশতা আল্লাহর কাছে বলতে থাকেন, হে আল্লাহ, তার উপরে লানত বর্ষণ করেন, হে আল্লাহ, ওই ব্যক্তির উপরে আল্লাহ আপনি লানত বর্ষণ করেন, ওই ব্যক্তির ধন সম্পদগুলি আপনি নষ্ট করে দেন, ওই ব্যক্তির টাকা পয়সাগুলো আপনি নষ্ট করে দেন, বিভেদ করে দেন, বাতিল করে দেন। কেননা আল্লাহ আপনি যে রিজিক দিয়েছেন, রিজিক থেকে তা থেকে ওই ব্যক্তিরা দান করে নাই। এই ফেরেশতারা দ্বিতীয় ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, হে আল্লাহ, এই ব্যক্তিকে আপনি ধ্বংস করেন, এই ব্যক্তির সম্পদ আপনি ধ্বংস করে দেন, এই ব্যক্তিকে আল্লাহ আপনি নাফরমান করে দেন। কেননা যে রিজিক আল্লাহ আপনি দিয়েছেন, এই রিজিক পাওয়ার পরে সে কৃপণতা করে মালগুলোকে জমায় রাখে, কৃপণতা করে মালগুলো জমায় রাখে, মালগুলো জমায় রেখে 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 অনেক সম্পদ করে, কিন্তু ওই সম্পদ থেকে কিছুই দান করে না। ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, হে আল্লাহ, তাকে ধ্বংস করে দেন, তার উপরে মুসিবত দিয়ে দেন, তার উপরে বালা দিয়ে দেন, তার উপর রোগ দিয়ে দেন, তার উপরে মুসিবত দিয়ে দেন। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করলে বিপদ আপদ দূর হয়ে যায়। দান করলে কি হয়? দূর। কথা বলেন, দান করলে কি দূর হয়? বিপদ দূর হয়ে যায়। দান করলে অসুখ দূর হয়ে যায়, দান করলে ব্যারাম দূর হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা বিপদে পড়বে, যখন তোমার অসুখ হবে, যখন তোমার মুসিবত আসবে, তখন তুমি সালাত আদায় করো, সালাত আদায় করার পরে তুমি দান করো, দান করার পরে তুমি দোয়া চাও আল্লাহর কাছে। দান করতে হবে, দান করার পরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে, হে আল্লাহ, আমার মুসিবত দূর করে দেন, আমার পেরেশানি দূর করে দেন, আমার রোগগুলি দূর করে দেন। দান করার পরে আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। তাহলে আল্লাহ সেটা কি করবেন? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যদি মুসিবত আসে, পেরেশানি আসে, দান না করে যদি আপনি আল্লাহর কাছে চান, আমার বিপদ দূর করে দেন, আমার বালা মুসিবত দূর করে দেন, হবে না, হবে না, হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী বর্ণনায় 1897 নম্বর বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার উপরে বিপদ আসে, যখন তোমার উপরে বিপদ এসে যায়, রোগবেদ হয়ে যায়, বিপদ হয়, তখন তোমরা কি করো? কিছু
আল্লাহর জন্য রাস্তায় তোমরা কি করো? দান করো। দান করার পরে আল্লাহর কাছে দোয়া চাও, মাগফিরাত চাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তাহলে আল্লাহ তাআলা এই দানের ওসিলায় সালাত আদায় করার পরে দান করবে। তাহলে আল্লাহ তাআলা এই দোয়াখানা কবুল করে নিয়ে তোমার বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর দান না করে যদি আল্লাহর কাছে চান যে আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, সালাত আদায় না করার পরে, সালাত আদায় না করে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, এই ক্ষমা কি হবে? হবে না। তাহলে আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি করবে? ওয়া আকামুস সালাত, তোমরা সালাত আদায় করো। এরপর আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যা তোমাদেরকে সম্পদ দিলাম, তোমাদেরকে যে রিজিক দান করলাম, তা থেকে তোমরা দ্বীনের পথে ব্যয় করো, দ্বীনের জন্য ব্যয় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান করে, দান করলে সম্পদের মধ্যে বরকত হয়ে যায়, দান করলে সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। যে ব্যক্তি বেশি বেশি দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির সম্পদ আল্লাহ বাড়ায় দেয়। যে ব্যক্তি সম্পদের ভিতর থেকে কিছু সম্পদ কিছু দান করে, তাহার সম্পদটা পবিত্র হয়ে যায়। যে ব্যক্তি দান করে তাহার শরীর পবিত্র হয়ে যায়। যে ব্যক্তি দান করে তাহার সম্পদ পবিত্র হয়ে যায়। এই জন্য ফসল আবাদ করলে, ধানের ফসল আবাদ করলে, কষ্ট করে উপার্জন করলে 20 মণে 1 মণ ওষুধ দিতে হয়। ওষুধ দিলে আপনার সম্পদটা কি হলো? পবিত্র হয়ে গেল। আপনার সেই ধানগুলি কি হলো? পবিত্র হয়ে যাবে। 40 মণে কয় মণ? 1 মণ, যেটা আমরা মেশিন দ্বারা, সেচ দ্বারা, পানি দ্বারা উপার্জন করেছি, সেটাকে, সেই ফসলটাকে, সেই ধানকে পবিত্র করতে হলে 40 মণে 1 মণ ধান দান করতে হয়। আর যখন এই ফসল উৎপন্ন হবে, যেটা আমরা এখন ফসল শুরু করে দিয়েছি, এখন শুরু তো করতেছি নাকি? বৃষ্টি দ্বারা হয়, ঝর্ণার পানিতে হয়, বৃষ্টির দ্বারা হয়, সেচ পানি কম দেওয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধান যখন আসবে, এই ধান উপার্জন করার পরে এই ধানকে পবিত্র করতে হলে 20 মণে 1 মণ ধান দিয়ে তোমার এই ধানকে তোমরা পবিত্র করে নাও। এভাবে পাটকেও দিতে হবে। পাট যে আমরা আবাদ করি, না করিলে পাটের আবাদ, পাট আমরা আবাদ করলাম, এই পাটকে পবিত্র করতে হলে, এই টাকাকে পবিত্র করতে হলে, তাহলে কি করতে হবে? 40 মণে 1 মণ পাট আল্লাহ রাস্তায় দান করতে হবে। ধান উপার্জন করলেন, 40 মণে 1 মণ ধান দিতে হবে। এই যখন আর আবাদ করব, পানি দ্বারা হয়, সেচ দ্বারা হয়, বৃষ্টি দ্বারা হয়, এই ধান উপার্জন করার পরে 20 মণে 1 মণ ধান দিয়ে তোমরা এই ধানকে তোমরা পবিত্র করে নাও। এটা আল্লাহর সিস্টেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম। আর দিনে যদি তুমি 800 টাকা কামাই করো, এখন কামলা দিলে কত টাকা হয়? কত? 800 টাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যদি তুমি দিনে 1000 টাকা উপার্জন করো, তাহলে শতকরা তোমাকে 2.5 টাকা দান করতে হবে। তাহলে তুমি দিনে যদি 1000 টাকা উপার্জন করো, 800 টাকা উপার্জন করো, 500 টাকা উপার্জন করো, এই টাকাকে পবিত্র করতে হলে তোমাকে কি করতে হবে? শতকরা 2.5 টাকা দান করতে হবে। এ টাকাকে পবিত্র করতে হবে। এ টাকা পবিত্র করতে হলে শতকরা 2 থেকে 2.5 টাকা দান করতে হবে। এই জন্য সপ্তাহে 1 দিন জুমার বার আসে। কি বলেন, আসে না? একদিন জুমার বার তো 1 দিন আসে, সপ্তাহে 1 দিন। এখন এই সপ্তাহের ভিতরে আপনার সামনে দিয়ে দানের বাস্ক যায়। টাকা কি দেন? সবাই সবাই দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দেহকে পবিত্র করতে হলে সালাত আদায় করতে হবে, এবং
দান করে তোমার আত্মাটাকে পবিত্র করো, তোমার দিলটাকে পবিত্র করো। কিন্তু সামনে দিয়ে আপনার দান বাষ্প যায়। যে ব্যক্তি দান করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি হলো কৃপণ, ওই ব্যক্তি হলো বখিল, ওই ব্যক্তি হলো কৃপণ, ওই ব্যক্তি হলো বখিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইজন ফেরেশতা দুনিয়াতে আসে। একজন ফেরেশতা আল্লাহর কাছে বলতে থাকে, হে আল্লাহ, এই ব্যক্তি দান করে না, সম্পদ পাওয়ার পরেও, টাকা পাওয়ার পরেও দান করে না। আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতা বলেন, হে আল্লাহ, এই ব্যক্তিকে বখিল করে দেন, এই ব্যক্তি কৃপণ, এই ব্যক্তি বখিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি হাসর ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে না। এই জন্য দান করতে হবে, প্রত্যেকেরই দান করতে হবে, সবারই দান করতে হবে।